অংশুর সাথে পারমিতাকে বিয়ে দেওয়ার কথা জেঠুমনিকে বলে দিল ফুলকি। হ্যাঁ বন্ধুরা, এমনটাই দেখা যাবে। তাই সম্পূর্ণ জানতে ভিডিওটিতে লাইক দেওয়া, চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখতে থাকো। গল্পের শুরুতেই দেখা যাবে রোহিত আর ফুলকির সাথে পার্টিতে সবাই নাচতে থাকে। তারপরে দেখা যাবে ওদের নাচ শেষ হলেই সবাই মিলে হাতে তালি দিয়ে ফুলকি আর রোহিতকে বলতে থাকে, আপনারা বেশ নেচেছেন, খুব সুন্দর হয়েছে। তখন খুশি হয়ে যায় ফুলকি আর রোহিত। তারপরে সবাই মিলে অংশু আর পারমিতাকেও বলতে থাকে, তোরা কিন্তু খুব ভালো গান গেয়েছিস। তখন সে প্রফেসরও ওদের প্রশংসা করে ওখান থেকে চলে যায়। তারপরে দেখা যাবে অংশু আর পারমিতা রোহিত আর ফুলকিকে বলতে থাকে, ওই দিকটাতে না ওরা খাওয়া দাওয়ার ব্যবস্থা করেছে ফুলকি, চলো চলো আমরা ওই দিকটাতে যাই। আর ওখানে না ফুচকার ফুচকার ব্যবস্থাও করেছে, বুঝতে পেরেছো? তখন ফুলকি বলে, বাহ, ফুচকার ব্যবস্থা করেছে, তাহলে তো আমি মন প্রাণ ভরে আজকে ফুচকা খাবো। তখন পারমিতা বলে, আচ্ছা ঠিক আছে, তাড়াতাড়ি এসো। তখন অংশুমান আর পারমিতা ওখান থেকে চলে গেলেই তখন রোহিত ফুলকির হাতটা ধরে ফেলে আর বলতে থাকে, আজকে মন প্রাণ ভরে ফুচকা খাবে? তখন ফুলকি বলতে থাকে, হ্যাঁ স্যার, তো কি হয়েছে? তখন রোহিত বলে, এই তো একটু আগে বললে দাদা দিদি বৌদিকে একত্রে করতে হবে, ওদেরকে বুঝতে দিতে হবে যে ওরা দুজন দুজনকে ভালোবাসে, তারপর ওদের একা সময় কাটাতে দিতে হবে, আর এখনই সেই ঢ্যাং ঢ্যাং করে ফুচকা খেতে যাচ্ছ? তখন ফুলকি বলে, তাহলে এখন আমাদের কি করা উচিত স্যার? তখন রোহিত বলতে থাকে, চলো গাড়িটা রেখে আমরা বাড়ি চলে যাই, বুঝতে পেরেছো? তারপরে অংশুদা বৌদিকে একা ড্রাইভ করে বাড়িতে নিয়ে পৌঁছে দেবে, তাহলে ওরা নিজেরা একটু সময় পাবে। তখন তো ফুলকি এই কথা শুনে অবাক হয়ে যায়। তারপর রোহিত বলতে থাকে, আজকে এখানে এসে বুঝতে পারলাম যে ওরা কতটা ভালো বন্ধু ছিল। আর আমি চাই বৌদিও সেটা বুঝতে পারুক যে অংশুদা ওর কত বড় ভালো বন্ধু, আর ওকে বিয়ে করতে পারে, তাই সেটা বুঝতে পারুক। আর আমি চাই দুজন একও হোক। তখন এই কথা শুনে ফুলকি খুশি হয়ে যায় আর বলতে থাকে, স্যার আপনি তো খুব ভালো একটা কথা বলেছেন। যাক যাক, এবার মা কালী না একটা চমৎকার করুক, যেন দিদি নিজের ভালোবাসার কথাটা নিজে বুঝতে পারে। দিদিও যে মনে মনে দাদাভাইকে পছন্দ করে আর ভালোবাসে ভরসা করে, সেটা যেন দিদি একটু হলেও বুঝতে পারে। মা কালী তুমি দেখো। তখন রোহিত বলে, হ্যাঁ হ্যাঁ, তোমার মা কালীকে বলো, সেই তো তোমার কথা শুনে। তখন ফুলকি বলে, হ্যাঁ বলে দিয়েছি তো মা কালীকে। তাহলে স্যার চলুন আমরা কি করে যাব? তখন রোহিত বলে, হ্যাঁ যাবো তো আমরা। তখন ফুলকি বলে, ভ্যানে চড়তে পারেন আপনি? তখন রোহিত বলে, ফুলকি এসব কথা বাদ দাও তো, যাওয়ার ব্যবস্থা না আমিই করছি, বুঝতে পেরেছো? গাড়ির ব্যবস্থা করছি। তারপর দেখা যাবে রোহিত আর ফুলকি চলে যাচ্ছে গাড়ি করে। তখনই ফুলকি রোহিতের দিকে তাকিয়ে আছে আর বলতে থাকে, স্যার এমন যদি হয় যে দুজন আজকে এমন কিছু হলো যে দুজন দুজনকে ভালোবাসার কথা বলে ফেললো, আর স্যার দিদি আর দাদার বিয়ের কথা কিন্তু এবার জেঠুমনিকে বলতে হবে, বুঝতে পেরেছেন? বলার সময় হয়ে গেছে। আর দিদি আর দাদার বিয়ের পরে বাসর রাতে কিন্তু আপনি আর আমি জমজমাট করে একটা নাচ দেবো, ঠিক আছে? তখন রোহিত বলতে থাকে, ফুলকি তুমি পারো বটে, এখনো কোনো কথাই হলো না, বৌদি এখনো রাজিই হলো না, আর তুমি যে কিনা ওদের বিয়ে দিয়ে আবার বাসর ঘরেও চলে গেছো, তুমি পারো। তখন ফুলকি হাসতে থাকে। তখন রোহিত অবাক হয়ে ফুলকির দিকে তাকিয়ে থাকে। তখন ফুলকি মনে মনে বলতে থাকে, ওমা কালী, স্যার আমাদের কি এরকম করে তাকিয়ে আছে, আমার তো পেটটা গুড়গুড় করছে। তাহলে কি স্যারের হাতটা ধরে স্যারের কাছে গিয়ে বসবো? আমার তো ইচ্ছে করছে। তখনই বজ্রপাতের শব্দ আসলেই ফুলকি জড়িয়ে ধরে রোহিতকে। তখন ড্রাইভার বারবার করে ওদের দিকে তাকাতে থাকে। তখন রোহিত বলে, ফুলকি ড্রাইভার দেখছে তো। তারপর দেখা যাবে ফুলকি সরে গেলেই ফুলকি আবারও রোহিতের হাতটা চেপে ধরে রোহিতের কাঁধে মাথা রেখে শুয়ে পড়ে। তখন বারবার করে ড্রাইভার তাকালেই ফুলকি বলে ওঠে, দাদা সামনের দিকে তাকিয়ে গাড়িটা চালান না, না হলে তো গাড়ি ব্রেক ফেল করবে। তখন ড্রাইভার বলে, হ্যাঁ দিদি চালাচ্ছি, মনে হচ্ছে বৃষ্টি হবে। তখন রোহিত মনে মনে বলতে থাকে, কি পাজি মেয়ে রে, ড্রাইভারকে সরাসরি বলে দিল পিছনে না তাকাতে। তখনই রোহিত ফুলকিকে বলতে থাকে, ফুলকি বেশি পাকামো হয়ে যাচ্ছে কিন্তু, এত পাকামো করা ঠিক নয়। তখনই ফুলকি রাগ করে একটু সরে যায়। ওইদিকে দেখা যাবে অংশু আর পারমিতা ফুলকি আর রোহিতকে খুঁজতে থাকে। তখন অংশু বলে, দাঁড়াও আমি ফোন করে দেখছি। তখন হাতে ফোনটা নিলেই দেখতে পায় রোহিত ওকে একটা মেসেজ করেছে যে আমরা চলে যাচ্ছি, তোমরা চলে যেও। তখন অংশু বলে, পারমিতা আমি তো দেখতেই পাইনি, আসলে রোহিত অনেক আগে আমাকে আমাকে একটা মেসেজ করে রেখেছিল, ওরা চলে গেছে, আমার জন্য আর তোমার জন্য গাড়ি রেখে গেছে। তখন পারমিতা বলে, কি বলছো ওরা চলে গেছে মানে? তখন অংশু বলে, হ্যাঁ এখন আমরা কি করব? তখন পারমিতা বলতে থাকে, আর কি করব, চলো আমরাও যাই। সুমি তুই কিন্তু আমাদের বাড়িতে আসবি, ঠিক আছে? তখনই সুমাদের বলেই অংশু আর পারমিতা বেরিয়ে যায়। ওইদিকে দেখা যাবে ফুলকিতে গাড়িটা একটু পরে থেমে যায়। তখন রোহিত বলতে থাকে, কি হলো দাদা? তখন লোকটা বলতে থাকে,
দাদা, ঝুম বৃষ্টি নেমেছে, এখন গাড়ি এগোনো যাবে না, চোখে কিছুই দেখছি না। তখন ফুলকি বৃষ্টিতে ভেজার জন্য গাড়ি থেকে বেরিয়ে যায়, আর রোহিত তখন একটা ছাতা নিয়ে ফুলকির পিছু পিছু যায়। তখন ফুলকি বলে, স্যার, আপনি ছাতা নিয়ে কেন এসেছেন বলুন তো? আমি তো আপনাকে সবসময় স্বপ্ন দেখেছি যে আপনি সিনেমার হিরোদের মতো, আপনি আমার কাছে আসবেন, আমার সাথে ভিজবেন, সে কি না আপনি রোগের জন্য রোগ হবে বলে আপনি এভাবে ভিজতে চান না? তখন ফুলকির কথা শুনে রোহিত অবাক হয়ে যায়। তারপরে রোহিত ভিজতে থাকে, ফুলকির সাথে নাচে গানে মেতে ওঠে। ফুলকি সবকিছু উপভোগ করতে থাকে আর বলতে থাকে খুশি হয়ে, স্যার, আমার একদমই ইচ্ছে করছে না এখান থেকে যেতে, আমি এখান থেকে একদম যাব না, আমি এখানেই থাকবো। তখন রোহিত ফুলকিকে জড়িয়ে ধরে আর ফুলকিও। ওইদিকে দেখা যাবে পারমিতার অংশু গাড়ি আর এগোতে পারছে না, চোখে কিছুই দেখছে না বৃষ্টির জন্য। তখন অংশু বলতে থাকে, পারমিতা, আমি তো কিছুই দেখতে পাচ্ছি না, গাড়িও চালাতে পারছি না, একটু বৃষ্টিটা থামুক, তারপরে না হয় গাড়ি চালাবো, না হলে যদি কোনো বিপদ হয়। তখন পারমিতা বলে, তাহলে এখন তো আমাদের একটু বেরিয়ে দাঁড়ানো দরকার, এভাবে গাড়ির মধ্যে তো দম আটকে আসছে। তখন অংশু বলে, দাঁড়াও, দেখছি এখানে কোনো ছাতা আছে কিনা। তখন একটা ছাতা পেলে পারমিতা বলতে থাকে, ওই তো একটা বাড়ি, চলো ওখানে গিয়ে আমরা একটু কিছুক্ষণ দাঁড়িয়ে থাকি, অন্তত আলো বাতাসগুলো তো আসবে। তারপরে অংশু আর পারমিতা সে গাড়ি থেকে নেমেই সে বাড়িটায় যায়। বাড়িটাতে গিয়েই পারমিতা আর অংশু বলতে থাকে। অংশু বলে, পারমিতা, মনে হচ্ছে না এই বাড়িটার কন্ডিশন খুব ভালো, তাই হয়তোবা কিছুটা সময় এখানে আমরা থাকতে পারবো। তারপর ভিতরে গেলে অংশু বলতে থাকে, বাড়িটা একটু অন্যরকম, কেউ নেই, তবে এখানে কিছুটা সময় থাকা যাবে। তখনই পারমিতা অংশুকে বলতে থাকে, আচ্ছা অংশু, তুমি কি তোমাকে নিয়ে কিছু ভাববে না? তখন অংশু বলতে থাকে, কি ভাববো বলো তো? তখন পারমিতা বলে, আচ্ছা, আমার না ফুলকির সাথে আমাদের পুরনো গল্পগুলো করতে করতে একটা কথা মনে পড়ে গেল। তুমি তো পুলিশ একদম পছন্দ করতে না, সেই পুলিশের চাকরিটাই তোমার জুটলো। তখন অংশু বলতে থাকে, হ্যাঁ, আর কি করার, এটাই ছিল ভাগ্যে। তখন পারমিতা বলে, তোমার কি মনে হয় না এখন বিয়ে করে সংসার করা উচিত? তখন অংশু বলতে থাকে, থাক না পারমিতা, এখন এসব কথা বলার কোনো দরকার আছে? তখন পারমিতা বলে, থাকবে কেন বলো, কত আর থাকবে, এমনও তো হতে পারে তোমাকেও কেউ ভালোবাসে, তার সাথে তো তুমি সংসারটা করতে পারো। তখন অংশু বলে, দেখো, আমাকে কে ভালোবাসে তাহলে তুমিই বলো, তাকে বরং আমি হাত জোর করে বলে দেবো যে আমার পক্ষে কাউকে আমার জীবনে আনা সম্ভব নয়। তখন পারমিতা বলতে থাকে, কেন সম্ভব নয়? তখন অংশু বলে, বলো, কে বলেছে? তখন পারমিতা কিছুতেই রিকির নামটা বলতে পারে না, মনে মনে বলতে থাকে, কেন রিকির কথা বলতে গিয়ে আমার এত কষ্ট হচ্ছে, মনে হচ্ছে অংশু কষ্ট পাবে। তখন অংশু বলতে থাকে, শোনো, তুমি যদি মনে করো যে আমি বিয়ে করলে তুমি সুখী হবে আর শান্তি পাবে, তাহলে তুমি বলো, আমি তোমার জীবন থেকে এমনিতেই সরে যাব, তবে তোমার জায়গাটা আমি কোনোদিনও আমার জীবনে আমি কাউকে দিতে পারবো না। যা শুনে পারমিতা পুরো চমকে যায়। হঠাৎ করে পারমিতা তাকিয়ে দেখতে পায় উপর থেকে দেয়ালটা ভেঙে পড়ছে। তখন পারমিতা বলে, অংশু, এটা কি হচ্ছে? ঠিক তখনই দেয়ালটা ভেঙে পড়লে অংশু হাত দিয়ে ঠেকিয়ে নেয়। আর পারমিতা বলে, কি ব্যাপার, কিছু পড়া তো শব্দ পেলাম না। হঠাৎ করে তাকিয়ে দেখে অংশু সেটাকে আটকিয়ে রেখেছে। তখন তো পারমিতা চিৎকার করে ওঠে। তারপরে অংশুমান ওখান থেকে কোনো মতে বেঁচে পারমিতাকে নিয়ে হসপিটালে যায়। তখন ডক্টর অংশুমানকে বলতে থাকে, কোনো মতে আজকে বড়জোর বেঁচে গেছেন। আর ওইদিকে ফুলকি বাড়িতে গিয়ে জেঠুমণিকে বলতে থাকে, জেঠুমণি, আজকে যদি তোমাকে এই কথাটা না বলি তাহলে আর বলাই হবে না। আচ্ছা, আমরা কি দিদি আর দাদা ভাইয়ের বিয়ে দিতে পারি না? যা শুনে জেঠুমণি চমকে যায়, আর ওইদিকে রোহিত আর লাবু অবাক হয়ে ফুলকির কাণ্ড দেখে তাকিয়ে থাকে। তো বন্ধুরা, আজকের আপডেটটি কেমন লাগলো কমেন্ট করে জানাও।